সামনে তোমাদের পরীক্ষা, তাই ক্লাস 10 স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্সের 2 মার্কসের কোশ্চেনগুলো অবশ্যই করতে হবে। সেই কোশ্চেনগুলোই কিন্তু আমি তোমাদের সাল ওয়াইজ করে দেবো। আজকে তোমাদের জন্য 2017 এবং 2018 ব্যাক টু ব্যাক 2 মার্কস কোশ্চেনের অ্যান্সারগুলো করে দিচ্ছি। এর জন্য তোমরা রায়মিটনের প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 এর 702 নম্বর পেজটা খোলো। প্রথম যে কোশ্চেনটা সেকেন্ড সেমেটিভে আসতে পারে সেগুলো দেখে নাও। সবগুলো কিন্তু আমি করছি না, মাধ্যমিকের জন্য অর্থাৎ টেস্টের সময় অবশ্যই তোমাদের ফুল কোশ্চেন অ্যান্সার করে দেবো। এখন শুধুমাত্র সেকেন্ড সেমেটিভের জন্য লক্ষ্য রাখছি। প্রথমে কোনো এক ব্যবসায় এ ও এর মূলধন ও বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বছরান্তে বি 1500 টাকা লভ্যাংশ পেলে এটা কত টাকা লভ্যাংশ পাবে, চলো দেখে নেবো। ধরি বি এর মূলধন 1 টাকা, তাহলে এ এর মূলধন কত হবে, 1.5 টাকা হবে। যেহেতু 1.5 গুণ টাকা দিয়েছে তাই 3/2 টাকা পেয়ে গেলাম। এখন দেখো বি যে 1 টাকা দিয়েছিল, তাহলে বলতেই পারি 1 টাকা মূলধন বিনিয়োগের লাভ কত পাচ্ছে, 1500 টাকা। আর 3/2 টাকা মূলধন বিনিয়োগের লাভ কত হবে না, 1500 গুণিত 3/2, 2 দিয়ে কেটে 750 পেলাম। 3 দিয়ে 750কে গুণ করলে 2250 টাকা পেয়ে গেলাম। অর্থাৎ এর লভ্যাংশ হচ্ছে 2250 টাকা। এরপর দেখো এখানে 3 দাগের সমাধান না করে পি এর যে সকল মানের জন্য x² পি x² প্লাস পি মাইনাস 3x প্লাস পি সমান 0 সমীকরণে বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করতে বলেছে। প্রথমে সমীকরণটা লিখেছি, এই সমীকরণে a সমান কত হবে, 1 হবে, b সমান কত হবে, p মাইনাস 3 হবে, আর c সমান হচ্ছে p হবে। আমরা জানি b² মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা যদি 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব ও সমান হবে। তাহলে b² এর মানটা লিখেছি -4ac-টা লিখেছি, দেখতে পাচ্ছ মানগুলো বসিয়েছি। এরপর দেখো p মাইনাস 3 তার হোল স্কোয়ার করছি, অর্থাৎ p² মাইনাস 2p ইন্টু 3 প্লাস 3 মাইনাস এটা কত এসছে 4p এসছে সমান 0। তাহলে p² মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p সমান 0। তাহলে p² মাইনাস 10p হয়ে যাবে, কারণ 6p আর 4p যোগ হয়ে মাইনাস 10p আসছে, প্লাস 9 সমান 0। এটা মিডল টার্ম করছি, দুটো মিডল উৎপাদক এসছে একে p মাইনাস 9 আর p মাইনাস 1। দেখো দুটোর গুণফল যখন 0 হয় তারা প্রত্যেকে 0 হবে, অর্থাৎ p মাইনাস 9 সমান 0 হবে আর p মাইনাস 1 সমান 0 হবে। তাহলে p এর মান 9 এলো, p এর মান 1 এলো, তাহলে p এর দুটো মান পাচ্ছি 1 অথবা 9। এরপর দেখো ভেদ থেকে যে অঙ্কটা দিয়েছে দেখতে পাচ্ছ, দেখাতে বলেছে জেড একটি ধ্রুবক। দেখো প্রথমে এক্স ভ্যারিজেস ওয়াই জেড করেছি আর ওয়াই ভ্যারিজেস জেড এক্স করেছি। এখন এক্স ওয়ান কত হবে, k1 ওয়াই জেড, আর ওয়াই এর মানটা আসছে k2 জেড এক্স, যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। এখন দেখো এই যে ওয়াইটা আছে, এই ওয়াই এর মানটা কত, k2 জেড এক্স, সেটা এখানে বসালাম। তাহলে পেয়ে গেলাম কত, এক্স সমান k1 k2 জেড স্কোয়ার এক্স, এক্স এক্স বোথ সাইডে কেটে দিলাম। তাহলে k1 k2 জেড স্কোয়ার সমান 1 পেলাম। তাহলে জেড স্কোয়ার সমান 1/k1 k2। এখন জেড স্কোয়ার সমান k পেয়ে গেলাম, ধরে নিয়েছি k সমান হচ্ছে 1/k1 k2। তাহলে জেড সমান কত হবে, √k হবে, অর্থাৎ জেড এর মানটা ধ্রুবক চলে আসছে। এরপর দেখবো এখানে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত। দেখো প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু সমান প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা। এটা সূত্র তোমাদের বইতেই দেওয়া আছে। তাহলে প্রথম ত্রিভুজের বাহুটা 9 বসিয়েছি, 9 বাই এটাকে x ধরে নিয়েছি, আর এটা দেওয়া আছে 20/16। কাটাটি করলাম 4 দিয়ে, ওপরে 5 নিচে 4। তাহলে 5x সমান কত আছে, দেখতে পাচ্ছি 5x সমান 36 পাচ্ছি। তাহলে x সমান কত, 36/5। তাহলে x এর মান পেয়ে গেলাম 7.2, অর্থাৎ দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য 7.2 সেমি। এরপর দেখে নেব ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটা 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি হচ্ছে 12 সেমি হলে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। যেহেতু এবিসি একটা কোণটা 90 ডিগ্রি দিয়েছে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস কত হবে না, পরিবৃত্তের ব্যাস হবে অতিভুজের দৈর্ঘ্যটা। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, √12² প্লাস 5² সমান দিয়ে পেয়ে যাচ্ছি কত, 13 সেমি। তাহলে পরিব্যাসার্ধ কত হবে না, 13-র অর্ধেক হবে, অর্থাৎ 6.5 সেমি উত্তর আসবে। এরপর চলে আসবো এখানে দেখো ভি ডবল আইটা এবিসি ত্রিভুজের এবির মানটা দেওয়া আছে, এসির মানটা দেওয়া আছে, বিসির মানটা দেওয়া আছে, বিএসি কোণটার মান চেয়েছে। দেখ প্রথমে দেখে নাও, প্রথমে এটা এবির মানটা লিখেছি, এখানে এসির মানটা লিখেছি, আর এখানে বিসির মানটা লিখেছি। তাহলে এখানে প্রথমে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করে দেখবো কত আসছে। তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করলে দেখো এটা 2a - 1 তার হোল স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ 2a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, কারণ এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে। আর শেষে এটা স্কোয়ার করলে 4 ইন্টু 2a আসবে
অর্থাৎ এইটা আসলো। তাহলে এইখানে 4a² প্লাস 4a প্লাস 1 পেয়ে গেলাম। তাহলে এটাকে a² প্লাস 2ab প্লাস b² আকারে লিখলে পেয়ে যাচ্ছি কত, 2a প্লাস 1 তার হোল স্কোয়ার। আর সমান দিয়ে কত, bc²। দেখো 2a প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কত, bc²। অর্থাৎ যেহেতু ab² প্লাস ac² সমান bc², তাহলে abc একটা সমকোণ ত্রিভুজ, তাহলে BAC কোণটা অবশ্যই 90°। এরপর আমি চলে যাবে একেতে, এক্স এরটা একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত। ধরি ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, 2r একক, যেহেতু দ্বিগুণ বলেছে। তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 4π 2r তার হোল স্কোয়ার, অর্থাৎ 4π গুণিত 4r², পেয়ে যাচ্ছি 16π r² বর্গ একক। ছোট গোলকের আয়তনের মান কত আসবে, 3.5π r³ ঘন একক। যেহেতু দুটো সমান তাই সমান করে দিয়েছি। এবার দেখো, প্রথমে 4 দিয়ে 16কে কেটে 4 পেলাম, পাই কেটে দিলাম, r² দিয়ে r³ কেটে r পেলাম। তাহলে কত পাচ্ছি, r/3 সমান 4 পেয়ে যাচ্ছি। তাহলে r এর মান পেয়ে গেলাম 12, অর্থাৎ ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 12 একক। দেখো, এটা হচ্ছে 2017 সেকেন্ড সামেটিভের যে সমস্ত অঙ্কগুলো 2 নম্বরে আসবে সেগুলো বলেছি। এরপর 2018 সালে করব। বাকি যে কোশ্চেনগুলো রইলো তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি টেস্টের সময় করে অবশ্যই দেব। এরপর চলে এসেছি, দেখো 2018 4-এর দাগ। এখানে প্রথম যে অঙ্কটা 2-এর দাগের অঙ্কটা করব, এ ও বি 15,000 টাকা 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে বি এর লভ্যাংশ 3,030 টাকা হলে এর লভ্যাংশ কত হবে। ধরি এ ও বি সমান সময়ের জন্য মূলধন বিনিয়োগ করে, তাহলে 6 মাসের যে ক্রাইটেরিয়া ছিল সেটা কোনো কিছুতে লিখতে হলো না। তাহলে ভাববো যে এও 6 মাস পর এও 6 মাস পর লভ্যাংশ পাবে। তাহলে এ ও বি এর সমান সময়ের জন্য মূলধন বিনিয়োগ করেছে, তাই 45,000 টাকা। এখন দেখো বি 45,000 টাকা দিয়ে 3,030 টাকা লভ্যাংশ পেয়েছে। 1 টাকা দিয়ে লভ্যাংশ কত হবে না, 3,030 বাই 45,000 টাকা। 15,000 টাকা দিয়ে কতটুকু লভ্যাংশ পাবে না, 3,030 গুণিত 15,000 বাই 45,000। 3টে শূন্য কেটে দিলাম, 15 দিয়ে 45 কেটে 3 পেলাম। 3 দিয়ে এটা 3,030কে কাটলে 1,010 পাবো, অর্থাৎ 1,010 টাকা পেয়ে গেলাম। তাহলে এর লভ্যাংশ কত, 1,010 টাকা। এরপর চলে আসবো, দেখো 3-এরটা এখানে মান চেয়েছে। দেখো প্রথমে 2x প্লাস 1/x সমান 2 করেছি, নিচে x লসাগু হলে 2x² প্লাস 1 সমান 2 পাচ্ছি। তাহলে 2x² প্লাস 1 সমান 2x। তাহলে এখন দেওয়া আছে x/2x² প্লাস x প্লাস 1, সাজিয়ে নেব। x/2x² প্লাস 1 প্লাস x করলাম। তাহলে 2x² প্লাস 1 এর মানটা কত, 2x, তো এটা আগেই করেছো তাই লিখেছি x/2x প্লাস x, অর্থাৎ x/3x। x কেটে দিলে 1/3 পেয়ে গেলাম। এর পরের যে অঙ্কটা দিয়েছে, কোনো দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় 2 - 3 হলে সমীকরণটি লিখতে বলে। তাহলে দেখো প্রথমে নির্ণয় দ্বিঘাত সমীকরণ বলে লিখেছি। তাহলে x² মাইনাস বীজ দুটির সমষ্টি ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল সমান 0 সমান দিয়ে বাদে কি লিখবো, x² মাইনাস 2 - 3, যেহেতু বীজ দুটোর সমষ্টিটা, ইন্টু x প্লাস 2 গুণিত -3, কারণ এটা বীজ দ্বয়ের গুণফল, সমান দিয়ে 0। তাহলে x² মাইনাস অফ -1x মাইনাস 6 সমান 0 পেয়ে গেলাম। তাহলে x² প্লাস x মাইনাস 6 সমান 0 পেয়ে গেলাম। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পিকিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি 4 সেমি, কিউসি 9 সেমি, পিবি সমান একিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে এবি আর এসি, দেখো পিকিউ, এখন পিকিউ সমান্তরাল যেহেতু বিসি, তাহলে বলতেই পারি তার আগে একটা ধরে নাও যে পিবি সমান একিউ সমান এক্স সেমি ধরে নিয়েছি। এখন দেখো পিকিউ সমান্তরাল বিসি, তাহলে লিখতে পারি এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি, এক লিখেছি। এবার দেখো এপির মানটা 4 বসিয়েছি, এখানে পিবির মানটা এক্স বসিয়েছি, একিউর মানটাও এক্স হবে আর নিচে 9 হবে। কোনাকুনি গুণ করলে x² সমান 36 পাচ্ছি। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 6, অর্থাৎ পিবি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এরপর দেখো, ও কেন্দ্রী বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। প্রথমে খেয়াল করো ছবিটা এঁকেছি, দেখো এটা ছবিটা ভালো আঁকা হয়নি, ছবিটা এঁকেছি দেখে নাও। তাহলে পি কিউ যেহেতু স্পর্শক এবং ও কিউ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, দেখো পি কিউটা হচ্ছে স্পর্শক, ও কিউ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও কিউটা পি কিউ এর ওপর লম্ব হবে। তার মানে পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজের
অতিভুজ কোনটা হচ্ছে বলতো? অতিভুজ কিন্তু ওপিটা, আমাকে চাই কিন্তু পিকিউটা। তাহলে পিকিউ এর দৈর্ঘ্য কত হবে? পিকিউ এর দৈর্ঘ্য হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, পেয়ে যাচ্ছি কত? 12 সেমি। তাহলে এবার হচ্ছে পিও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কত লিখবো? হাফ ভূমি গুণিত উচ্চতা। হাফ ভূমি কোনটা? ভূমিটা হচ্ছে আমি বলে দিলাম 12, আর এটা হচ্ছে 5 বলে দিলাম। কোনটা 12? না এটা 5, 12টা হচ্ছে ভূমি করলাম আর 5টা হচ্ছে উচ্চতা করলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আসছে? পিকিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত 12 গুণিত 5 সমান 30 বর্গ সেমি। অনুরূপে পিও আর যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফলও কিন্তু 30 বর্গ সেমি হবে। তাহলে চতুর্ভুজ পিও পিকিউ ও আর এর ক্ষেত্রফল 2 গুণিত 30 হবে, অর্থাৎ 60 বর্গ সেমি আসবে। এরপর চলে যাব, দেখো এখানে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত চেয়েছে। দেখো ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H2H, কারণ 1H2 ছিল তাই একটা H হলো আর একটা 2H হবে। তাহলে প্রথম চোঙের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার H, এটা হচ্ছে সূত্র, পাই R1 স্কোয়ার গুণিত H। ঘনৈকক হলো দ্বিতীয় চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার H মানে পাই R2 স্কোয়ার ইন্টু 2H হবে ঘনৈকক। শর্তানুসারে দুটোকে সমান করে দিয়েছি। দেখো পাই পাই কাটলাম, H কাটলাম, তাহলে R1 স্কোয়ার সমান কত আসছে? 2R2 স্কোয়ার আসবে। তাহলে R1 সমান কত হবে? √2 এটা। এবার R1 বাই R2 মানটা কত আসবে? √2/1, এটাই অনুপাত চেয়েছে। এরপর শেষ যে অঙ্কটা এখান থেকে সেকেন্ড সাবজেক্টিভে আসতে পারে সেটা দেখে নাও। একটি নিরেট অর্ধগোলকের আয়তন দিয়ে দিয়েছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ধরি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে শর্তানুসারে 2/3 পাই আর কিউব সমান 144 পাই হচ্ছে। দেখো পাই পাই কাটালাম, তাহলে আর কিউব সমান কত? 144 কিন্তু 3/2 করলাম, 2 দিয়ে কেটে 72 পেলাম। তাহলে আর কিউব সমান হচ্ছে 216, তাহলে আর এর মানটা এলো 6 সেমি। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2 গুণিত 6 মানে 12 সেমি। চলো আজ এই পর্যন্তই। নেক্সট 2019-20 খুব শীঘ্রই নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।